আজকে আমি বোতলের ডুঙা বানিয়ে মাছ ধরলাম। তাই শুরুতেই কিছু লাইলন দড়ি নিয়ে আর দুটো বোতল নিয়ে আমরা সোজা চলে আসলাম নদীর ধারে। তারপর বোতল দুটোকে একটু পরিষ্কার করে নিয়ে আমি একটা চাকুর সাহায্যে বোতলগুলো কাটতে শুরু করে দিলাম। এবার মধ্যেখানে কাটার একটাই উদ্দেশ্য, মাছগুলো যেন খুব ভালোভাবে ঢুকতে পারে। তারপর একটা পেরেকের সাহায্যে আমি বোতলের চারিদিকটা ফুটো করে দিই। তারপর বোতলের পিছন দিক দিয়ে বড় করে দড়ি রেখে বেঁধে দিতে হবে যেন আমরা ড্যাঙা থেকে ওঠাতে পারি। এবার খাবার হিসাবে কিছুটা আটা আপনারা মেখেও দিতে পারেন কিংবা শুকনো আটাই ভেতরে দিয়ে দিতে হবে। উপরেও সামান্য মতো লাগিয়ে দিতে হবে, মাছগুলো যেন নেশায় নেশায় চলে আসে। তারপর প্রথম বোতলটা ফেলতেই দেখো দড়িটা ছিঁড়ে জলে পড়ে যায়। সবকিছু বেকার হয়ে গেল, এতটা কষ্ট করাই আমার ফালতু হয়ে গেল। তাই আর বেশি চিন্তা না করে ছোট বোতলটাকেও একই জায়গাতে ফেলে দিলাম। এবার এখানে যেহেতু সবাই স্নান করছে তাই 1 ঘন্টা পরে এসে আবার বোতলটাকে তুলে দেখবো। তাই টাইম পাস করছিলাম এদিক ওদিক ঘুরে ঘুরে আর বাচ্চাদের মাছ ধরা দেখে। ঠিক 1 ঘন্টার উপরে হতেই আমি আবার চলে আসলাম বোতলটাকে তুলে দেখতে। এবার এই বোতলে মাছ বেঁধেছে কিনা দেখতে দেখতে তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। এবার তাড়াহুড়ো করে বোতলটা টেনে ড্যাঙায় ওঠাতেই দেখলাম যে না, একটা মাছ বেঁধে গেছে।